হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পুজো তো আর বেশি বাকি নেই, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরে মা আমাদের মাঝে আসতে চলেছে, তাই আর বেশি দেরি না করেই কেনাকাটা করতে বেরিয়ে গিয়েছিলাম। আমি কি কি কেনাকাটা করলাম দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি চলে এসেছিলাম ডায়মন্ড হারবারে। চারিদিকে দেখো কত জামাকাপড় ঝুলছে, সবাই পুজোর কেনাকাটা করতে ব্যস্ত। ভাইকে ডেকে নিয়েছিলাম, বলি তুই তোর কি পছন্দ নিয়ে নিবি। মানে ভাই জামাকাপড় পছন্দ করছিল। তো কেনাকাটা করতে করতে অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গিয়েছিল। আমরা দুজনেই রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তারপর অলমোস্ট কেনাকাটা ডান। যেহেতু অনেক কেনাকাটা, তাই অনেকটা দেরি হয়ে গিয়েছিল, বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। চলো দেখা যাক আমি কি কি কিনলাম। প্রথমেই দেখাবো এই শাড়িটা। এই শাড়িটা ছিল একটা পার্পল কালারের, খুব পছন্দের একটা শাড়ি। এটা ছিল আমার দিদির জন্য। তারপরে ছিল এই প্যান্ট আর এই জামাটা, সঙ্গে এই জ্যাকেটটা, এটা ছিল আমার বোনজির জন্য। আর এই প্যান্ট আর গেঞ্জিটা এটা আমার জামাইবাবুর। এই শার্টটা আমার বাবার। আর এই যে শাড়িটা এটা আমার মায়ের জন্য ছিল। আর এই জামাটা আর প্যান্টটা এটা আমার ভাইয়ের। আর অনেক যেহেতু কেনাকাটা করেছি তাই টি শার্টটা আমাদের ফ্রি দিয়েছিল। আর এই শার্ট আর এই প্যান্টটা নিয়েছিলাম। আর একটা চুড়িদার আর একটা শাড়ি নিয়েছিলাম আমার বরের কাছ থেকে। আর আমার শ্বশুর আর শাশুড়িরটা যেহেতু ওনাদের ঘরেতেই ছিল, তাই ওনাদেরটা দেখানো হয়নি। আর এই জুতোটা নিয়ে তো খুবই একটা হাস্যকর বিষয় হয়েছে। প্রথমে একটা দোকান থেকে জুতোটা এতটাই পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু দাম একটু বেশি বলার জন্য আমি নিয়ে চলে গিয়েছিলাম। কিন্তু অন্য কোনো দোকানে আর আমার কোনো জুতো পছন্দ হয়নি, তাই বাধ্য হয়ে ওনার কাছ থেকে আবার গিয়ে জুতোটা নিয়েছি। খুবই লজ্জা লাগছিল, কিন্তু কিছু করার ছিল না, এতটাই পছন্দ হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে আবার নিতে গিয়েছিলাম। আর এই জুতো দুটো ছিল আমার বোনজির জন্য। আর একটা ক্লিপ নিয়েছিলাম। কেমন হয়েছে কেনাকাটাগুলো অবশ্যই জানাবেন। টাটা সবাইকে।